জিন্দগিটা এরকমই ভাবেই চলবে। কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, ঠিক আছে? আবার কেউ তুমি ভুল, আবার কেউ বললে তুমি ঠিক। কিন্তু এই যে বয়সটা আমাদের জোয়ান বয়সটা, এই টাইমে যদি আমাদেরকে কোনো মানুষ কিছু বলে না, তো আমরা কি করি? তাকে ঘুরিয়ে আমরা বলে দিই কথাটা। সে যদি দুটো কথা বলে, আমরা চারটে কথা বলে দিই। এটা হচ্ছে একটা জোয়ান ছেলের কমজোরি। আমরা চুপ থাকতে পারিনি। চুপ থাকাটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আমরা যেসব জায়গায় বলায় সেসব জায়গায় বলতে পারি না। আমরা যেসব জায়গায় বলার না সেসব জায়গায় বলে বেরিয়েছি। একটা জোয়ান ছেলেকে যদি বলা হয় একটা মজলিসে ইসলামিক কথা বলতে বলাই, পারবে না, কারণ সে সেটা জানেই না। একটা মুসলিম জোয়ান ছেলে, সে সেটা জানে না। আর একটা আবার ওই ছেলেটাকেই যদি অন্য জায়গায় বলা হয়, তুমি যে একটা গান বলে চলে, একটা নয় 10-10টা নতুন নতুন গান বলে দেবে। কেন? কেন সে সেটা জানে। তুমি একটা ইসলামিক কোনো জিনিস জিজ্ঞেস করতে বললে না, হবে না। ঠিক আছে, এই হচ্ছে জোয়ান ছেলেদের একটা রিয়ালিটি। যেটা আমাদের করার সেটা আমরা করছি না, যেটা আমাদের করার না সেটা আমরা করে যাচ্ছি কন্টিনিউ। আমরা এখনো বুঝতে পারছি না, এখনো ভাবনা হচ্ছে না, এখনো চিন্তা হচ্ছে না যে আমাদেরকে একদিন মরতে হবে। জোয়ান জোয়ান ছেলেদের জিন্দগিটা এমন একটা জিনিস যেখানে আমরা কোন দিকে যাচ্ছি, ভালো দিকে না খারাপ দিকে, ভালো মন্দটা বুঝতে বুঝতে আমাদের বহুত টাইম লেগে যায়। ঠিক আছে, যে আমরা এখনো বুঝতে পারিনি যে আমাদের জোয়ান বয়সটা যে কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, সেইটা আমরা এখনো বুঝতে পারছি না। কারণ আমাদের এখন জোশ অনেক আছে, যেখানে আমরা যেটা বললে সেইটাই করতে পারছি। এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, বললেই হয়ে যাচ্ছে। তো এটা এখনো ভাবছি না যে আমাদেরকে এই দিশাতে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় ভূমিকা আল্লাহ। আর আমরা যখন আল্লাহকে মনে করি, এরকম না যে আমি আল্লাহকে মনে করছি, আল্লাহ আমাকে প্রথম মনে করেছে, তারপরে আমি আল্লাহকে মনে করেছি। আল্লাহ না যে আমাকে মনে করতো, আমি আল্লাহকে মনে করতাম। আল্লাহ আমাকে মনে করেছে, তাই আমার আল্লাহর কথা মনে আসছে। ঠিক আছে, তো যখন সব জিনিসে আল্লাহ আসছে, তখন তো আর এইগুলো মানে এই সে ছোট ছোট জিনিসগুলো আমাদের বুঝে আসছে না। যে পিঁপড়ের পায়ের শব্দ থেকে তার খোঁজ খবর আল্লাহ রাখে। আমার মতে মানুষের মানুষের পায়ের নিচে পিঁপড়ে থাকে, তার খোঁজ আল্লাহ রাখে। আমরা এত মানুষ, আমাদের জান দিয়েছে, দিল দিয়েছে, দিমাগ দিয়েছে, আমাদের খোঁজ রাখতে হয়। আমরা আসলে আমাদের আল্লাহর কাছে চাইতে পারি না। ঠিক আছে, তাহলে আমার ওই লাগবে সেই লাগবে, আল্লাহর কাছে চাইতে গেলে আমাদের লজ্জা লাগে। মানুষের কাছে পয়সা লাগলে তাকে ধার চেয়ে চেয়ে চেয়ে, ভাই আমার এই লাগবে, ভাই আমার সেই লাগবে, ভাই আমার পয়সা দেবে না, সকল মানুষের কাছে, কিন্তু তারা দিতে পারে না। তো আমরা সেই মুখটা নিয়ে তাদের কাছে যাই। আমরা জানি তারা না করে দেবে, তাহলে তাদের কাছে আমরা যেয়ে নিজের ইজ্জতের ফালুদাটা করে আসছি তাদের কাছে। আর ওই যে যতক্ষণ আমরা ওই মানুষটার কাছে চাইছি, তত টাইমটা আল্লাহর কাছে লাগে না। যদি মন থেকে আল্লাহর কাছে 1 মিনিটও চায় না, আল্লাহ শুনে নেবে। শুধু দিলে একিনটা রাখতে হবে আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ আমার কথা শুনবে। মসজিদে ঢোকার আগে, সিজদায় যাবার আগে ওকে দিলে রাখতে হবে যে আল্লাহ আমার কথা শুনবে, তারপরে আল্লাহ শুনবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ জোয়ান বয়স থাকতে থাকতে যদি বুঝে নেন, অনেক ভালো। ঠিক আছে, মরে গেলে কেউ কাউর নয়, এটা আমাদের মাথায় যদি থাকে আর এখনো যদি ঢুকলেন, তাহলে অনেক ভালো নিজের জন্য। নিজে এই যে এত কিছু আছে দুনিয়া, এটা সব মানুষের জন্য, কিন্তু এমন জিনিস না মানুষের সাথে সব জিনিস যাবে, দুনিয়ার জিনিস দুনিয়াতে থেকে যাবে। কিন্তু আপনি যেসব আমলগুলো করবেন, নামাজ, রোজা, জাকাত, মানুষের উপকার, ঠিক আছে,
এইসব জিনিসগুলো আপনার সাথে যাবে। সবচেয়ে বড় কিমতি চিজ হচ্ছে ইমান। ইমানদার কার? ইমানদার ওই বান্দা যারা আল্লাহকে মানে, আল্লাহর কথা মানে, নবীর সুন্নত তরিকায় চলে, তারা। ঠিক আছে।